আমাদের আজকের আলোচনা টিকাকরণ নিয়ে, অর্থাৎ নবজাতকের প্রথম দিন থেকে বা শিশুরা জন্মগ্রহণ করার পরের থেকে 18 মাস পর্যন্ত অত্যাবশ্যকীয় কিছু টিকাকরণ করাতে হয়। এটা আমরা সকলেই জানি। এছাড়া আমাদের যারা সাধারণ আমরা প্রাপ্তবয়স্ক রয়েছি, আমাদেরও কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো টিকা নিতে হয় বা টিকা নেওয়ার প্রয়োজন হয়। তো মূলত শিশুদের ক্ষেত্রে তো বাধ্যতামূলক বা অতি অত্যাবশ্যকীয় টিকাকরণ করতে হয়। তো টিকাকরণ করতে গিয়ে দেখা যায় কি, টিকাকরণ করা হলো কিন্তু তারপরে কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে, যেমন পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে জ্বর, টিকার স্থান যেখানটায় টিকা পুশ করা হয় সেই জায়গাটায় অনেক সময় পেকে যায়, গা হাত পা ব্যথা, সর্দি, বিশেষ করে জ্বরটা খুব কমন একটা লক্ষণ বা পার্শ্ব প্রতিক্রিয়া টিকাকরণের পরে। তো এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধের জুড়ি মেলা ভার এই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার জন্য বা এই পার্শ্ব প্রতিক্রিয়াকে দূরে রাখার জন্য, যেখানে টিকাকরণ বা টিকার গুণগত মান সম্পূর্ণ অটুট রেখে এই সমস্যাগুলো দূর করে দেয়। তো বন্ধুরা, আজকের আলোচনা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যাদের বাড়িতে নবজাতক বা শিশুরা রয়েছে, ইনফ্যান্ট যে বাচ্চারা রয়েছে, যাদেরকে টিকাকরণ করাতে হয় বা করতে হচ্ছে, বা যাদের প্রাপ্তবয়স্ক, যাদের মাঝে মধ্যে টিকা নিতে হয় বা টিকা নেন, আর যারা জেনে রাখতে চান যে টিকাকরণের পরে যে উপসর্গগুলো আসে, এগুলো থেকে কিভাবে টিকার গুণগত মান অক্ষুণ্ণ রেখে, অর্থাৎ টিকার গুণাগুণটা ঠিকই থাকবে, গুণগত মানটা অক্ষুণ্ণ থাকবে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াটা আসবে না, তাদের জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি, হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস। আজকে আমরা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে নিবৃত্তি লাভ করার বা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার যে কষ্ট, এই কষ্টটা লাঘব করার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। প্রথমেই যে ওষুধটার কথা বলতে হয়, ওষুধটা হচ্ছে সালফার 200। এটা টিকাকরণ করতে যাওয়ার আগে 2 ঘন্টা আগে, টিকাকরণ করতে যাওয়ার 2 ঘন্টা আগে মাত্র 1 মাত্রা খাইয়ে দিলেই পরবর্তীতে টিকাকরণ করলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসে না। এই সালফার 200 CH ওষুধটা খুবই কার্যকরী, অর্থাৎ টিকাকরণের আগে এটা খাইয়ে দিলে টিকাকরণ করার পরে বা ভ্যাকসিনেশন করার পরে যে সমস্যাগুলো আসে, সাধারণত সেই সমস্যাগুলো আসে না। এরপরে যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি হচ্ছে অ্যান্টিমক্রুড। টিকাকরণের পরে বা ভ্যাকসিনেশনের পরে দেখা যায় কারো কারো উদারময় দেখা দেয়, ডিসেন্ট্রি আসতে পারে, পাতলা পায়খানা যেটা আমরা বলি, বা একদম খুব নরম হয়ে যায়, এই পেটের গণ্ডগোল আসে, পেটের সমস্যা আসতে পারে। এই ধরনের সমস্যা, অর্থাৎ পেট সংক্রান্ত কোনো সমস্যা টিকাকরণের পরে হলে, সেটা উদারময় হোক বা ডিসেন্ট্রিকা থেকে অন্য যে কোনো সমস্যা হোক, অ্যান্টিমক্রুড সেই ওষুধ, এই যে অ্যান্টিমক্রুড ওষুধটি সেই সমস্যাগুলো দূর করতে পারে। এরপরে রয়েছে থুজা ওষুধটি টিকা নেওয়ার পরে যদি জ্বর, সর্দি, গা হাত পা ব্যথা বা টিকা স্থান ফুলে ওঠে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 3 দিন 4 দিন পরে টিকা স্থানটি ফুলে উঠছে বা একটা মটর দানার মতো দানা হয়ে যাচ্ছে, যেখানে আমাদের টিকাকরণটা করা হয়। বাচ্চাদের সাধারণত মাসলে বা কোমরে, থাইতে টিকাকরণ করা হয়, যেখানেই করা হোক ওখানে একটা দানা মতো বা মটরের দানার মতো হয়ে ওঠে। এই ক্ষেত্রে থুজা ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়া একেবারে একটি কমন প্রবলেম যেটা হচ্ছে যে টিকাকরণের পরে
গা হাত পা ব্যথা হয়, গা হাত পা ম্যাজম্যাজে হয়ে যায়, মানে ম্যাজ করে গা হাত পা, বাচ্চা খেতে চাইছে না, নাক দিয়ে সর্দি পড়ছে, জ্বর এসে গেছে, নাক দিয়ে মানে পাতলা সর্দি বেরোচ্ছে। এই ক্ষেত্রে আর্নিকা, এটা হচ্ছে টিকাকরণের পরে যে ওষুধগুলো বললাম, আর সালফারের পরে যে ওষুধগুলো বলছি টিকাকরণের পরে লক্ষণ দেখে প্রয়োগ করবেন। তো সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনা ওষুধটা খুবই কার্যকরী। বন্ধুরা, এরপরে আরেকটি ওষুধ রয়েছে, যে ওষুধটি টিকাকরণের পরে যদি টিকার স্থানটি পেকে যায় বা টিকার স্থানটি লাল হয়ে আছে, হাত ছোঁয়াতে দিচ্ছে না, খুব মানে কান্নাকাটি করছে এবং বোঝা যাচ্ছে যে খুব প্রদাহ, হাতটা নড়াতে পারছে না, এই ধরনের সমস্যা যদি টিকাকরণের পরে আসে, সেক্ষেত্রে সাইলেশিয়া ওষুধটি খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টিকাকরণের আগে এবং টিকাকরণের পরে, অর্থাৎ ভ্যাকসিনেশনের আগে এবং ভ্যাকসিনেশনের পরে কি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলে টিকার গুণগত মান অক্ষুণ্ণ রেখে পার্শ্ব প্রতিক্রিয়া বা পরবর্তীতে যে বেদনাগুলো সেগুলো থেকে মুক্ত হওয়া যায়, সেগুলোকে রিকভারি করা যায়। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার আশেপাশের কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তার, হোমিওপ্যাথি যিনি ডাক্তারবাবু রয়েছেন বা হোমিও প্র্যাকটিশনার রয়েছেন, তার পরামর্শ নিয়ে নেবেন। তার পরামর্শ মতো নিয়ে নেবেন। কেন বলছি যে ওষুধ তো অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে ছাড়া পাবেন না, তো সেক্ষেত্রে একটু আলোচনা করে নেবেন। বাচ্চাদের বিষয় তো এখানে সবসময় একটা সেন্সিটিভ বিষয় এটা, অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে একটু আলোচনা করে নেবেন। বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, বাচ্চারাও ভালো থাকুক, পৃথিবীর সবাই ভালো থাকুক, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।